खुदा पाक ये घुमंत तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ। चोख दिए चोखो नबीजीर रौजा देखिए दाओ। हाय खुदा पाक ये घुमंत तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ। चोख दिए चोखो নবীজির রওজা দেখিয়ে দাও। এই সোনা মানিকেরা, এই যে গজলটা আমার তকদীরকে জাগিয়ে দাও। ও গো মালিক আল্লাহ গো, দুনিয়ার জমিনে খারাপি থেকে ভালোর দিকে নিয়ে যাও। এই বলো আর আল্লাহর কাছে চাও। এক ব্যক্তি একটা গরু কিনে নিয়ে এসেছে, আর কিছুদিন পরে তাকে লালন পালন করে বড় করে বেচার একটা নিয়ত করে নিয়ে এসে বাচ্চা গরুর বাছুর রে বাবা, ওই বাছুরটা কদিন কিনে আনার পরে দেখা যায় শরীর খারাপ করে দিয়েছে। ডাক্তার দেখায় ভালো হয় না, দিন যায় আর খারাপির দিকে যায়। একদিন মনে হয় যেন এ আর বাঁচবে না, গলার থেকে দড়িটা কেটে দিয়েছে আর নিয়ত করেছে, ও গো মালিক আল্লাহ, এই গরুটা তো মরে গেলেও যেতে পারতো, এই গরুটা আমি শাহনাগ হলে এই যদি জিন্দা হয় ভালো হয়ে যায়, এই গরুটা স্বাবলম্বী বেচার মতন হলে বিক্রয় করে দে, এই টাকাগুলো সব আমি আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে দেব। এই বলে নিয়াত করে স্বামী আর স্ত্রী শুয়ে গিয়েছেন, আর ওই মরার মতন বাছুরটা উঠোনে পড়ে রয়েছে। কিছুক্ষণ যেতে যেতে ফজরের আযান হয়ে যায়। আসসালাতু খায়রুম মিনান নওম। এই বেলা সবাই তো নামাজের জন্য ব্যস্ত হয়ে যায়, নিজে তো নামাজ পড়ে না, কিন্তু নিয়ত বড় করেছে মসজিদে টাকাগুলো দিয়ে দেবে। এ সোনা মানিকেরা সকালে উঠে দেখছে গরুর বাছুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর হুকুমে ওই গরু সুস্থ হয়ে গিয়েছে। একদিন দুদিন চলে যায়, মাস চলে যায়, বছর পার হয়ে যায়, গরুটা তরতাজা হয়েছে। বাড়ির বিবি বলছেন স্বামী গো, এই গরু তো আমার আর টেনে রাখার ক্ষমতা নেই, এ আমাকে উল্টো দিকে টেনে নিয়ে যায়, এ আমার কথা তো ভালো শোনে না, মসজিদে দিতে হবে যতক্ষণ, তুমি এখনই বেচে দিয়ে টাকাগুলো মসজিদে দিয়ে দাও। স্বামী আর স্ত্রীর যুক্তি করলেন, আলাপ আলোচনা করলেন, আগামীতে হাটে নিয়ে যাব, বিক্রয় করব। হাটে নিয়ে যাবার দিন এসে গেছে। বাড়ির মালিক বলছেন, এ বিবি গরু তো হাটে নিয়ে যাব, তুই একটা মুরগি ধরে রাখিস। বিবি বলছে, হাটে নিয়ে যাবা গরু, তা মুরগির কি প্রয়োজন? বলছে, অত বেশি তুমি বুঝতে যেও না, অত বোঝার তোমার দরকার নেই, গরু হাটে নিয়ে যাব, মুরগিটাও হাটে নিয়ে যাব। এ সোনা মানিকেরা, গরুর সাথে সাথে মুরগিটাও হাটে নিয়ে গেল, গরুটাও হাটে নিয়ে গেল। গরুর দাম সুন্দর দেখ নাই, জিজ্ঞাসা করছে, ভাই গরুর দাম কত? তা বলছে, গরুর দাম 100। বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? এত সুন্দর বড় গরু 100 টাকা। তো বলছে, শুধু গরু কিনলে হবে না, গরুর পায়ের দিকে একবার তাকিয়ে দেখো। মুরগির পায়ে একটা রশি দিয়ে বেঁধেছে, আর ওই রশিটা গরুর পায়ে বেঁধে দিয়েছে। আর বলছেন, এ বাবু, আমার এই গরু নিলে মুরগি নিতে হবে, আর মুরগি নিলে গরু নিতে হবে। এই মুরগির দাম হলো 10,000, এই মুরগির দাম 10,000, আর এই গরুর দাম 100। বস্তা কি করে হয়? বলছে, হয় কি না হয় অত আমি বুঝি না, বা তুমিও বুঝতে যেও না। মুরগি নিলে গরু নিতে হবে, আর গরু নিলে মুরগি নিতে হবে, কিন্তু মুরগির দাম 10,000। এ সোনা মানিকেরা, গরুটা পছন্দ হয়ে গেল, সে ব্যক্তি গরু নিয়ে চলে গেল, আর টাকাগুলো নিয়ে বাড়ি চলে এসেছে। পরের দিন হলো জুম্মার দিন, বিবির কাছে টাকা রেখেছিল, বিবি এদিকে
দিকে যাও, সাবান গামছা জোগাড় করে রেখেছে, মাঠের থেকে এসে যাও যাও গোসল করে মসজিদে যাও, টাকাগুলো নিয়ে গোসল করে এসেছে, নতুন বস্ত্র পরে নিয়ে মসজিদে যাওয়ার সময় বলছেন, এ বিবি টাকা দে। বলছে এই নাও টাকা। বলছে সবগুলো না, ওর থেকে দেখ 100 টাকার যে লোনটা ওইটা নিয়ে আয়, এইটা মসজিদে দেব। বিবি বলছে কি হবে? এই গরু তো বিক্রি হবে 100 টাকায়। কি তো বল, তুমি বেশি বলতে যেও না, গরু বেচেছি 100 টাকা আর মুরগি বেচেছি 10,000 টাকা। আমি মুরগিটা দাম আমি রেখে দেব আর গরুর দাম মসজিদে দেব, তুমি বেশি বুঝতে যেও। তা বিবি বস্তা কি করে হয়? আমরা নিয়ত করলাম, তা নিয়তের তো গোলযোগ হয়ে যাচ্ছে। বলছে নিয়ত ঠিক আছে রে বিবি, নিয়ত ঠিক আছে, আমি মুরগি বেচেছি 10,000 টাকা আর গরু বেচেছি 100 টাকা। এ সোনা মানিকেরা, তরুণ যুবকেরা, এরকম নিয়ত করে এই ঘুমন্ত তাকদীর জাগাতে চালিয়ে হবে না। শয়তান তোমার পিছে পিছে লেগে থাকবে। তুমি শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে পারো তবেই কামিয়াবি হবে। হায় খোদা পাক, এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীজির রওজা দেখিয়ে দাও। আবার বেরিয়েছে কোরআনের দুশমন, উঠিয়েছে মাথা, উঠিয়েছে মাথা। আলা হযরতের মতো কাউকে পাঠিয়ে দাও। হায় খোদা ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, নয়ন দিয়ে ছোট নবীজির রওজা দেখিয়ে দাও। সোনা মানিকেরা, নিয়তে বরকত আর আমলে জিন্দেগি। কিন্তু নিয়ত করেছে গরু বিক্রি করে দেব, কিন্তু দিচ্ছে কি? গরু 10,000 টাকা দাম, কিন্তু গরুর পায়ে মুরগি বেঁধে দিয়ে মুরগিটা 10,000 টাকা বলে বাড়ি রেখে দিল টাকা, আর গরুর দাম 100 টাকায় গরু বেচলো। নিয়ত কি ঠিক থাকলো? এই নিয়ত কি নিয়তের মতন হলো? আর নিয়তে বরকত, আমলে জিন্দেগি। এ সোনা মানিক, সঠিক পথে হাঁটো, সঠিক রাস্তায় চলো, তাহলে তোমার এহ জগৎ ও পর জগৎ কামিয়াবি হবে।